মানসিক স্বাস্থ্য সম্পর্কিত নানান সমস্যা কিন্তু তাদের শিক্ষা জীবনকে ব্যাহত করে। শিক্ষার্থীর যে কোমল মন সেটাকেও আসলে বিভিন্নভাবে প্রভাবিত করছে। কোন কোন বিষয়গুলো আসলে প্রভাবক হিসেবে কাজ করছে মানসিক স্বাস্থ্য সমস্যার? ধন্যবাদ। শিক্ষার্থীদের আসলে মানসিক স্বাস্থ্য কিন্তু সব জায়গায় ইম্পর্টেন্ট, তাদের আচরণে, তাদের সামাজিক দক্ষতায়, তাদের ইমোশন অর্থাৎ আবেগে, এবং অফকোর্স তাদের একাডেমিক পারফরমেন্স তো আছে। তো যদি বলি আবেগের ক্ষেত্রে দেখা যায় যে খুব দুশ্চিন্তা করা, সব কিছু নিয়ে খুব চিন্তা করা, ভবিষ্যৎ নিয়ে অনেক নেতিবাচক চিন্তা করে সেটা নিয়ে ভয় পাওয়া, এটা কিন্তু একটা অ্যাংজাইটির লক্ষণ, খুব কমন এটা শিক্ষার্থীদের ভিতরে। খুব হতাশ থাকা নিজেকে নিয়ে, নিজের ভবিষ্যৎ নিয়ে, আশেপাশ নিয়ে, এগুলো নিয়ে একটা হোপলেসনেস যে তাদের কাজ করে, এটা কিন্তু একটা বিষণ্ণতার লক্ষণ। এই কথাগুলো কিন্তু তারা প্রায় বিভিন্নভাবে হয়তো প্রকাশ করে, ব্যক্ত করতে চায়, কিন্তু আমরা অভিভাবকরা এটাকে ইগনোর করি, ভাবি এমনি বলছে ছোট মানুষ। সো এই জিনিসগুলা কিন্তু সাইন। ইনফ্যাক্ট ডিপ্রেশন থেকে কিন্তু অনেকের আত্মহত্যার চিন্তাও চলে আসে, এটা কিন্তু খুব একটা এমার্জেন্সি একটা সিচুয়েশন তৈরি করে। এছাড়াও আচরণের ক্ষেত্রে খিটখিটা মেজাজ, রাগ করে থাকা, আবার হঠাৎ করে খুব চুপচাপ হয়ে যাওয়া, এটাও লক্ষণ। বন্ধুদের সাথে হঠাৎ করে কানেকশন কমিয়ে ফেলছে শিক্ষার্থীরা, অথবা যে বাচ্চা আগে অনেক পারফর্ম করতো, অ্যাক্টিভিটিতে পার্টিসিপেট করতো, সে এখন আর পারফর্ম করছে না, এড়িয়ে চলছে এগুলো। এইসব বিষয়গুলোকে কিন্তু গুরুত্ব দিয়ে দেখা উচিত। আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে পড়াশোনায় মনোযোগ কমে যাওয়া। পড়াশোনার প্রতি আগ্রহ কমে যাচ্ছে, মনোযোগ কমে যাচ্ছে, যে কারণে গ্রেড ফল করছে, ক্লাস ওয়ার্ক কমপ্লিট করছে না, হোমওয়ার্ক প্রপারলি সাবমিট করছে না, এগুলো ইম্পর্টেন্ট। আরেকটা যেটা ইদানিংকালে খুব বেশি যেটা দেখা যায় সেটা হচ্ছে অ্যাডিকশন, আসক্ত। সেটা ড্রাগস হোক, ডিভাইস হোক, ইন্টারনেট হোক, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানসিক স্বাস্থ্যের উপরে।